আপনার কাছে আমি বিচার চাই, আমাকে তুমি আমার সন্তানে করে মারলো, আমার স্বামী মারলো, আমাকে মারলো, আমার ছেলে আমি ঘুম থেকে উঠে দিই আমার বাবাকে নিয়ে যাইতাছে, পরে তাড়াতাড়ি করে উঠলাম, উঠার পরে যাইতাছি, যার পরে দেখি আমার বাবা এক নলির চিবি দিয়ে বদির ছেলে যে আমার নলির চিবিতে ধরে আছে, আর বদি ঠ্যাং চালাতেও ধরে আছে, আর আমার বোনে আমার বোনে কিচ্ছু মতো মারতেছে, আমি দূরে দিয়ে গেলে চিল্লাইতাছি, যা আমি আতঙ্ক হয়ে গেছি ঘুম থেকে উঠে, যা আমার বাড়িতে এই অবস্থাকে। পরে আমার বাবা কিচ্ছু মতন মারছে, কিন্তু মেয়ে হয়ে কিচ্ছু করে পেলাম না, আমার বাবা গেলে ইচ্ছে মতো মারে দেখলো, ওরা যেতে ছেলে মানুষ ছিল সবাইকে, আমার ভাই নাই আমার স্বামীরও বাইরে থাকে, আমার ভাইও নাকি, আমার ভাই কিচ্ছু মতন ধরে থাকলো, মারলো, অনেক কিচ্ছু করে পেলাম না, আমার বোনটা চিতানোর মানুষ বোনকে মারলো, আমার ভাই পাকার মধ্যে ধাক্কা দিয়ে বেলা এই জায়গা দিয়ে বাইরে কিছু তো নাকি, আমার ভাই মারতে হয়তো দিয়ে ভাই করে আলাই করে, আর একদম পা চালাতে ধরে আছে, ওই কি তো করে 100 গুণ করলে তো করে কেরা ধরবে, আসবো কেউ আসবো না, আসলে তো ওই মুহূর্তে কেউ আসিল না, আশপাশ মানুষ সবাই এলো, আসার পরে গেছে গিয়ে বাইরে থাম করে গেছে গিয়ে, আশপাশ মানুষ যে পরে কইল পর আর বাড়ি থেকে বের হয় নাই, আশপাশ মানুষ পরে কইলো আমরা দেখতাছি কি করবো, আমরা পরে কয় হাসপাতালে নিয়ে যাও, নিয়ে যায় তোমরা এটা থানা ই করো, জিডি করো। সকালবেলা উঠছি, উঠার পরে নাতি ছেড়ে গাড়ি ভোরবেলা পরে ভোর 5টা নাতি ছেড়ে গাড়ি, তোরা উঠোস না, এই উঠ, এর মধ্যেই ইডলি যায় আমার কয় বলে শুন যা, ওই যে ঘর ভাঙ্গা টাকা দিয়ে 25,000 আমার বেরিক কয়, পয়লা মোলা জমি নাই গিয়ে ঘর হয়েছে আর একজন, তুমি 25,000 টাকা চাও কোন কারণে তুমি চাও এই 25,000 টাকা, ওরা ঘর ভাঙবো আমি তো জানি না, পরে এই কথাটা কয়ে সাড়ে কলা এ দিয়া আসার পরে ওই যে দিন ঘর ভাঙবো কোন দিন নিয়ে যায় কলে শালা ঘরের মধ্যে চলবে, ঘরের মধ্যে চললে শালা কাটবো ঠেঙ্গে, শালা কাক পাক কি পাচ্ছে, পরে এই যে 7টা ধরে কি সকালবেলা আপনার চাষা থাকে বানি দেখ, আমরা খাই বড় ঘর, তুই ঘুমাতে উঠি নাই, তুই গেলে সিরে পাল দিয়া বাড়ি গেছি ইট বারে গেল, ও বি পাল দিয়ে ঘুষে আমি বেড়াছি, সাথে দিয়ে যেন অনেক চাষাকে সাড়ে কলা ধরে ওদিকে টানে কল কে আই পুড়ি যান, তো তুই এদিকে তো এদিকে ওবি যায়, আমি কইছি কি কয় ধরে কে, ওই ভাবতে আসার সাথেই ওই কথা খাওয়ার সাথে ওর চাচা ওর বাপ ওর ভাই চাষ ঘরে এসে আমাকে মনে একটা ঢেক্কা মারলোর বাগার হইলে ফেলাই দিয়ে তারপরে কি বুঝতে মারলাম, কিচ্ছু পারলাম না, সকালবেলা আমার ছেলে ছুটে ছেলে ঘুমোতে হচ্ছে, আমার বাবা উঠছে, তারপরে আমার বাবা কোয়া নাকছে যে উঠো না তোমরা, শোনে আমি যতন পাইছি শোনে ঈদ দিয়ে চাইছে কোয়া নাকছে যে ঘর ভাঙ্গা 25,000 টাকা যে চাঁদা চাচ্ছি দেশ নাকি, শোন আব্বা কিসের টাকা চাস, আমার সম্পত্তি আমি পাই ঘর ভাঙ্গে দিব টাকা দিনকে, শনি করে এখন তুলে নিয়ে যান গা, ওই আমি ঘুমোতে দরজা খুলে দিয়ে না আমার বাহে ওই পাঞ্জা এই ভাঞ্জের কলার ধরে পাঞ্জা সাপটে ধরে টাইনে নিয়ে যাচ্ছি, আমি উড়ে আমি কনছি ভাই খাড়া হো আমার বাবা খুবই ধরে নিয়ে যাও খাড়া হো, ওই সবাই পলাই আসিল, ওর বাপ বদি ওই মেয়ে চাষা আর ওর ভাই কি নাম জিয়ারুল, ওটা আইসে আমার এই জায়গাতে একটা ঘুষি মারলো, এই জায়গাতে একটা ঘুষি মারলো, আর নামা পেটালো নাতি মারলো, আর আমার বোন এক ধরছে 3-4 জন, আমার মা এক ধরছে 3-4 জনে, আমরা ঘুমাতো না নিঃস্ব হয়ে এইভাবে মানুষের টাক লাগে খালি চাই দেখ, আমি আর বিচার চাই, আমার বাবা ছেলে সন্তান নাই, তুমি চাঁদা চাবার আসছে, আমরা কি করে বেঁচে থাকবো, আঙ্গেরে আমার স্বামী আমার সন্তানগুলো মারবো, রাস্তার কার আছে নারী নিয়ে
আমি মানুষের কাছে বিচার চাই। আমার বাপ কত নিরহ মানুষ, কোনোদিন কাউ দেই নাকি সেই বাপ এক ধরে টাইনে 4-5 জনের ধরে মারল। তার মধ্যে দেহার দৃশ্য দেওয়ার আগে মরে যাওয়া ভালো ছিল। আমি সিজানালা মানুষ চাই না, আমার পেটের নাতি আছে, আমি আর পেট ফুটে না, আমি কোনো মরে যাবো।